অবশেষে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস, তাও আবার কিনা শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে। বৃথা গেল রংপুর রাইডার্সের হয়ে বোলিং করে মুস্তাফিজের পাওয়া 3 উইকেট, আরও বৃথা গেল মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাট্রিকটিও। ভক্তরা ঠাট্টার সুরে বলতেই পারেন পচা শামুকেই যেন পা কাটলো রংপুর রাইডার্সের। অন্যদিকে শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ নিজেদের করে নিল নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের দেয়া 149 রানের ছোট টার্গেটে ব্যাট করতে নামা রংপুর রাইডার্সের শুরুটা ভালো হলেও দলীয় 21 রানেই 13 বলে 15 রানে থাকা লিটন দাসকে সাজঘরে ফেরান নোয়াখালী এক্সপ্রেসের বলার হাসান মাহমুদ। দলীয় 23 রানেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার ডেভিড মালানো। 7 বলে 10 রানের ইনিংস খেলা মালানকে সাজঘরে ফেরান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এরপর রংপুর রাইডার্সের হয়ে উইকেটে থিতু হয়ে পার্টনারশিপ করেন তাওহিদ হৃদয় এবং ইফতেখার আহমেদ। দলীয় 86 রানে ইফতেখার আহমেদ ফিরে যান সাজঘরে। পরবর্তীতে তাওহিদ হৃদয় এবং রংপুর রাইডার্সের অন্যান্য ব্যাটারদের আসা যাওয়া চলতে থাকলে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত এবারের আসরের প্রথম জয়ের দেখা পায় নোয়াখালী এক্সপ্রেস। এই একটি জয়ের জন্য বলা যেতে পারে বেশ মুখিয়েই ছিল নোয়াখালী এক্সপ্রেস দলসহ ভক্ত সমর্থকেরা। এর আগে রংপুর রাইডার্স টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় নোয়াখালী এক্সপ্রেসকে। শুরুতেই দলীয় 25 রানেই শাহাদাত দীপুকে ফেরান মুস্তাফিজুর রহমান। এরপর কিছুটা হাল ধরার চেষ্টা করেন নোয়াখালী এক্সপ্রেসের 2 ব্যাটার সৌম্য সরকার এবং হাবিবুর রহমান সোহান ফেরেন ব্যক্তিগত 30 রানে। এরপর দ্রুতই সৌম্য সরকারও সাজঘরে ফেরেন ব্যক্তিগত 31 রানে। প্রতিরোধ করার চেষ্টা করেন জাকের আলী অনিক, তবে লাভ হয়নি এতেও নোয়াখালী এক্সপ্রেসের। জাকেরকে সাজঘরে ফেরান সেই মুস্তাফিজুর রহমানই। রংপুরের হয়ে এদিন বল হাতে দারুণ পারফরমেন্স দেখিয়ে 4 ওভারে মাত্র 18 রান খরচে 3টি উইকেট পান দ্য ফিজ। কিছুটা খরচে হলেও হ্যাট্রিক করে 3টি উইকেট শিকার করে আলাদা নজর কাড়েন মৃত্যুঞ্জয় চৌধুরী। নোয়াখালী অল আউটের শিকার হয় 148 রানেই। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।